মানে যখন যেদিকে যাচ্ছি, উঠতে বসতে খাইতে এমনকি ঘুমাইতে গেলেও এই সাউন্ডটা শোনা লাগে। এই একটা ভয়েস এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকে রীতিমতো ইউজ করা হইতেছে। যে যাই কিছু করতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এটা ইউজ করতেছে। সত্যি বলতে আমরা খুব অমায়িক, একটা জিনিস ভাইরাল হতে আমরা বেশি সময় নেই না, জাস্ট কয়েকদিনের ব্যাপার। একটা তরমুজ বিক্রেতা এই ভয়েসটা খালি দিছে, ব্যাস এখন ফেসবুকে শুধু এই একটা জিনিসে ভাসতেছে, জোস না আসলেই জোস। চলো আমরা এই ভিডিওটাকে আরো জোস করি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রাকিব। প্রথমেই ইনি হলেন একজন বাবা। একজন বাবা তার পরিবার তার সন্তানের জন্য কতটা কষ্ট করে তা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাই আমরা এই কথাটাকে নিয়ে একটু মজা করতে পারি, কিন্তু এই কাজটাকে নিয়ে একদমই মজা করা উচিত না। কারণ একজন বাবা কতটা কষ্ট করে আমরা ততদিনও বুঝতে পারবো না যতদিন আমাদের মাথার উপর বাবা নামক ছায়াটা আছে। যাদের বাবা নামক বট গাছের ছায়াটা মাথার উপর থেকে হারিয়ে গেছে তাদেরকেই জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। যাই হোক, এই মানুষটার নাম মোহাম্মদ রনি। কারওয়ান বাজারে ইনি 10 বছর ধরে তরমুজ বিক্রি করে। তিনি এখন এতটাই অভিজ্ঞ যে তরমুজ দেখলে বুঝতে পারে কোন তরমুজটা পাকা। বিশ্বাস করেন ভাই, আমি শুধু এই মানুষটার হাসির দিকেই তাকিয়ে থাকি, কারণ একজন বাবা এত কষ্ট করেও কিভাবে হাসতে পারে। বাবারা মনে হয় এমনই হয়। আচ্ছা যাই হোক, এখন আমরা এই বিষয়টা নিয়ে দেখি এই বিষয়টা নিয়ে কি শুরু করছে। মানে একজন টিকটকার, একজন মেয়ে তরমুজ নিয়ে বসে ওই কিরে ভিডিও বানাইতে। মানে এই ভিডিওতে কি আছে এটা দেখার কোনো দরকার নাই, মানে এই টপিক নিয়ে ভিডিও বানাইলে ভিডিও ট্রেনিং এ। আমার কাছে ভালো লাগছে এই ভিডিওটা, মানে একেবারে কারের একটা সময় কারের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আর এমন ভাবে এডিট করছে একবারে জমে গেছে। বিয়ে করার পর বইয়ের হাতের প্রথম যখন রান্না খাই, ভাই রে ভাই বানাইছে এটা কে রে? আমি এই এডিটর রে খুঁজতেছি। বিশ্বাস করেন ভাই, এই এডিটর তো নোবেল পাওয়ার যোগ্য। যদিও আমি একজন হতভাগা, আমার বউ হয় নাই, বউর হাতের রান্না খাওয়ার যোগ্যই হয় নাই। আর এই হলো টিকটকারদের অবস্থা। টিকটক ভিডিও বানার জন্য তরমুজ নিয়ে রাস্তায় নেমে গেছে। মানে তাদের শুরু হয়ে গেছে তরমুজ বিক্রেতাদের ছোট করার জন্য। আর অভিনয়ের লেভেল কি ভাই! আমার মাঝে মাঝে মনে হয় শাকিব খান কিভাবে নায়ক হয়, এরকম টিকটক অভিনেতা থাকছে। হাসেন কেন মিয়া, টিকটকাররাও তো মানুষ, একটু সম্মান দেন। ওমরের এই ভিডিওটা দেখে আমার মায়ের কথা মনে পড়লো। যদিও ভিডিওটা পানি, তবে ভিডিওটা সত্য। সেহরিতে আমাদের আম্মু এইভাবে আমাদেরকে ডেকে দেয়, তা না হলে আমরা বেশিরভাগ সেহরিতে উঠতে পারতাম না, আমাদের না খেয়ে রোজা থাকতে হতো। থাক বাদ দেন, মাঝে মাঝে এরকম হয়, ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভে যায়। এগুলা হলো ফায়ার সার্ভিসের ব্যর্থতা না, এইটা হলো আগুনের ব্যর্থতা। ফায়ার সার্ভিস আসার আগে কেন আগুনটা নিভে গেল? তেমন এইটা তরমুজের দোষ, মামার দোষ না। তরমুজটা কেন লাল হইল না? যাই হোক, ভিডিওটা কেমন হলো একটু কমেন্টে জানিয়ে দেবেন, আর নামটা মনে রাখবেন, দিস ইজ রাকিব।